জার্নি অফ লাইফে সকলকে স্বাগত জানাই। আজ আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি, সেই উপলক্ষেই একটু রান্নাবান্না করা যাক। তো মাই সব রান্নাবান্না করেই রেখেছিল, আমি একটু টুকিটাকি হেল্প করছি মাত্র। আমাদের আজকের খুব সিম্পল মেনু হচ্ছে দেরাদুন রাইস চালের ভাত, তার সাথে ডাল মুড়ো, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, আর হচ্ছে চিকেন, আর শেষ পাতে চাটনি, পাঁপড় ভাজা আর মিষ্টি, আর সবার শেষে একটা করে পাস। যেহেতু খুব একটা বড় করে হচ্ছে না, তাই আমি ড্রেসও চেঞ্জ করিনি আর মেকআপও করিনি, শুধু কয়েকজন আসবে এই পর্যন্ত। আর সবথেকে অবাক করার বিষয় হচ্ছে এটাই যে এবছর প্রথম আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারিতে কেক কাটবে। আমার দাদা জন্মদিন হবে। না জন্মদিন নয় মা, অ্যানিভার্সারি হবে, তাই জন্য কেক কাটবে। আর এবারে দেখো মায়ের এটা নতুন শাড়ি, বাবা এটা মাকে এবছরে কিনে দিয়েছে। তারপরে স্টার্টারে চা বিস্কুট সকলকে দিয়ে দিল, আর আমার হাজব্যান্ডও চলে এলো আমাদের ছোট্ট একটা গিফট নিয়ে। তোমরা তো দেখলেই মা উপহারটা পেয়ে খুব খুশি হয়েছে, আবার বলছে যে দেওয়ার কি দরকার আছে বলো তো, একটা ছোটোখাটো গিফট না দিলে হয়। আর এদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছে, এবারে আমি চাটা খেয়ে নিয়েই কেকের ডেকোরেশনটা করে নেব। আর টেবিলের ওপর এই একগুচ্ছ ফুল রাখতেই পুরো গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে, আর তার সাথে একটা সুন্দর গন্ধ চারিদিকে মোমো করছে। এদিকে দেখো কেকের ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে, দাঁড়াও তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। আর এখানে আমি বাবা মা লিখতে বলেছিলাম, আমার হাজব্যান্ডকে বলেই দিয়েছিলাম যে নাম লেখার থেকে বাবা অ্যান্ড মা লেখো, সেটাই সবথেকে ভালো লাগবে দেখতে। আর আমার মেয়েকে দেখো ছুরিটা নিয়ে টানাটানি করছে, ওর শুধু ফাঁক তালে কেকটাকে কেটে দেওয়ার ধান্দা। আর এরপরে হয়েছে আসল খেল, বাবা মা তো কোনোদিনও কেক কাটেনি, এই প্রথমবার অ্যানিভার্সারিতে কেক কাটছে। আর সেটার জন্য বাবা মাকে বলছে যে তুমি কাটো, আর মা বাবাকে বলছে তুমি কাটো, একসঙ্গে হাত ধরে কাটবে তো, সেটাই সকলের সামনে কিছুতেই করতে পারছিল না। তারপরে আমরা বলতে কেকটা যদিও বা কাটলো, একে অপরকে কিছুতেই খাওয়াবে না, জোরাজুরি করতে তবে খাওয়ালো। আমিও দাদা আমার সঙ্গে কেক কেটেছি। দাদা আমার কেক কেটে আমাকে আগে খাইয়ে দিয়েছে। তুমি আগে খেয়েছো মা? কেমন খেতে ছিল? খুব টেস্টি ছিল। এরপরে বাবা মাকে যেই খাওয়াতে যাবে, মা বলছে যে আমি তো খাবো না, আমার তো মিষ্টি এত চলবে না, তো একটুখানি খাচ্ছিল, তারপরে জোরাজোরি করতে ব্যাস ওইটুকুনি খেয়েছে, বাকি পুরো কেকটা আর খাইনি একদম। আর তারপর বাকি কেক কাটিংয়ের দায়িত্বটা তো বরাবর আমার ওপর এসেই পড়ে, আর আমার এটা করতে ভালোও লাগে, তাই আমি বাকিটা সকলকে কেটে কেটে দিয়ে দিয়েছিলাম। আর যদিও কেকটা অনেকটা বড় আনা হয়েছিল, আবার রয়েও গেছিলো, পরের দিনে আমরাই খেয়েছি, মা তো খাইনি। আর এরপরে আমার মেয়েকে ওখান থেকে সাদা একটা চকলেট তুলে দিয়ে দিয়েছিলাম, আর অর্ধেকটা গোলাপ ফুলও কেটে আমি দিয়ে দিয়েছিলাম ওকে। এরপরে সকলকে দিয়ে আমরাও একটু কেকটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে তো গোটা মুখে মেখেছে কেক খেতে গিয়ে। তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে আজকের মেনুতে কি কি হয়েছে, এখন এবারে দেখিয়েও দিলাম রান্নাগুলো। ডাল কেন খাবে না?
আর আমার মেয়েকে দেখো, ও টেবিলের ওপর বসেছে খেতে। কে টেবিলের ওপর খেতে বসে বলো? কারণ ও চেয়ারে বসলে আর ঠিকঠাকভাবে খেতেই পারবে না। আর ওকে আজকে আমি ডাল ফাল কিছু দিইনি, কারণ ওসব ঝাল লাগবে। ও যে চিকেনের স্যুপটা দিয়ে খাচ্ছে, ওটা আমি আলাদা করে ওর জন্য তৈরি করেছি। ওটা খুব টেস্টি হয় এবং শরীরের পক্ষেও ভালো, এমনকি বড়রাও খেতে পারবে, ওটা এতটাই টেস্টি। এদিকে দেখো গেস্টদের মোটামুটি খাওয়া কমপ্লিটও হয়ে গেছে, আর তারপরে মিষ্টিগুলো পরিবেশন করবে। আমি এই মিষ্টিগুলো খাবো। তোমার আজকে চলবে না মা, তোমার এমনিতে পেট ভরে গেছে, তুমি কালকে খেও। তাহলে কালকে খাবো। চাটনিও দেবো না বলেছিলাম, কিন্তু জোরাজুরি করতে মেয়েকে সেই চাটনি একটু দিতে হলো। কিন্তু পাঁপড় ভাজাটা একটু নিয়েছিল বটে, কিন্তু খেতে পারেনি ও। লাস্টে আমিই খেয়ে নিলাম, আর কি করব। আসল কথা কি জানো তো, রাত্রে না খুব টেনশন হয়, বমি টমি করে ফেলে ও, খেয়ে হজম করতে পারে না, ছোট তো। এরপরে দেখো আমরা 4 জন মিলে ফাইনালি খেতে বসেও যাচ্ছি, কিন্তু আমাদেরকে পরিবেশন মা করেই যাচ্ছে, নিজেই বসেনি এখনো পর্যন্ত। আর আমার হাজব্যান্ড বলছে যে তুমি বসো, তুমি বসছো না কেন, তাহলে 4 জনের একসঙ্গে ছবিটা কি করে উঠবে। তারপরে সকলকে পরিবেশন করে এতক্ষণে খেতে বসেছে। তো চলো তাড়াতাড়ি করে এবার মিষ্টিগুলো খেয়ে নেওয়া যাক, আর তারপরে আমরা গিফটগুলো খুলবো। এটা ধরো। ছাড়াতে পারবে, নরমাল কিছু নেই। বলছে মায়ের পছন্দ হবে তো। হ্যাঁ 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 যেগুলো আরেকটু বড় দেখছি সব সালা সেই সিল্কের কাপড়ের, সিল্কের কাপড়ের সেই পুরীতে যেমন বিক্রি হচ্ছে। এই আজকে আমি ভাবছিলাম কি একটা ব্যাগ নিলে হতো, হ্যাঁ, চাবি আলাদা টাকা এর একসাথে দিই তো টাকা পাবো না, এটাও ভালোই, এটা তুমি ঘুরতে গেলে নিয়ে যেতে পারবে, খারাপ না। ধরো আমি চালাচ্ছি। ও বাবা, কাপ বিশেষ ঠিক আছে। না আমার চাদর আছে বলে দিও, হ্যাঁ চাদর আছে বলে আগে বলে দিও, দেখ ভিতরে চাদর দিও ও চিরকাল শোনা নাকি বাচ্চারা চাদর দিলে এমন তো না। কাপ বিশেষ ভারী না কাপড় না চাদর দিল ভারী তো। হ্যাঁ বিছানা চাদর, হ্যাঁ কি চিরকাল বেশি এই কি বলে রে কি বই দি সময় সব গিফট হাতে দিয়ে আমি বলে দিচ্ছি এটা এই আছে। ধর চল বেরোচ্ছে। ভালো চাদর, খারাপ না। না ভালো, ও না ভালোই দেয়, খারাপ দেয়। এই তুমি যেটা সেই এদের কিনেছো ওটা দেখি এখন। এই ওটা দেখালো তো পরে দেখাবো আমি আর কি রকম এটা বাক্স করা? বাক্স করা নয়, ফাইল টাইপের ও ফাইল টাইপের, হ্যাঁ বুঝতে পেরেছি। দেখাবো বুঝতে পেরেছি, ওরা আমি বিয়েতে আমি ওরাও পেয়েছিলাম। নট ফর ডিটেইলস চাই। হ্যাঁ হ্যাঁ এই করে ছবি ওঠে না। আর এখানে আমার মেয়ে ওর ঠাম্মার 2টো ব্যাগ দুকাতে নিয়ে মালতী মাসি গান গাইছে। আর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ঘর, খুব সুন্দর সাজানো গোছানো একটা ঘর, ওপরে একটা ছোট ঝাড়বাতিও লাগানো আছে। আর তারপর ফাইনালি আমার ঘরে চলেও এলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো সকলকে টাটা, গুড নাইট।